তারেক রহমান সাহেব উনি তো একটা ভালো একটা উদ্যোগ নিয়ে দেশে আসছেন। উনি একটা ক্লিন ইমেজ সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই অতীতের ত্রুটি বিচ্যুতির জন্য বহুবার ওনাদের নেতৃবৃন্দ কথা বলেছেন, মানুষের ধারে ধারে গিয়েছেন, মানুষ ভোট দিয়েছেন, ঠিক আছে। উনি আজকে শ্রম দিবসে যে কথাটা বলেছেন যে শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেবেন, একজন রাষ্ট্রনায়ক হিসেবে এটা বলবেন, স্বাভাবিক কথা। কিন্তু আমি তারেক জিয়া সহ আমি বিএনপির নেতৃত্বাধীন যে সরকার গভর্নমেন্ট তাদেরকে বলতে চাই, আপনারা যতই চেষ্টা করেন, হ্যাঁ আপনাদের আন্তরিকতা থাকবে, চেষ্টা থাকবে, প্রচেষ্টা থাকবে। এই যে গ্রামে গ্রামে খাল কাটতেছেন, দৌড়াচ্ছেন, প্রধানমন্ত্রী কিন্তু বসে নাই, ওকে, কখনো সচিবালয় দৌড়াচ্ছেন, কখনো খালের পাড়ে যাচ্ছেন, কখনো মাঠে নামছেন, উনি কিন্তু ওনার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আমার কথা একটা, সেটা হলো বিদ্যমান চলমান এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এটা মানুষের তৈরি, এখানে শান্তি আসবে না। এই সিস্টেমটাই এমন, এটা লাল ফিতার দৌড়াইতে বাঁধা। এখানে সুদভিত্তিক পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এখানে একটা সিন্ডিকেট কায়েম আছে, এখানে প্রধানমন্ত্রী বেচারা কিছু করার নেই। হ্যাঁ, এখানে আমলাতন্ত্র, এখানে সামরিক বেসামরিক ব্যুরোক্রেটিক এলিট, এখানে একটা এলিটিজম চলছে। তো এখানে বিএনপির লোকেরাও বা কি করবে? এই জন্য সিস্টেমটাকে পরিবর্তন যদি ওনারা করতে পারেন, আমার মনে হয় উনি যে কথাটা বলেছেন শ্রমিকদের অধিকার, সেটা ইনশাল্লাহ তিনি করতে পারবেন। আর তারেক জিয়া তো নিজেই বলেছেন রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করবেন। তো রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য তো আমরা সংগ্রাম করছি। এটা হলো আমার কথা। প্রধানমন্ত্রী যে আশাবাদ ব্যক্ত করেছেন যে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করবেন, আমি বলবো হ্যাঁ তিনি পারবেন, যদি আল্লাহর দেওয়া দ্বীনুল হক এটা দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেন। তো উনার জায়গা থেকে উনি সেটা উদ্যোগ নিলে সেটা পারবেন, কারণ ওনার দলের প্রায় 2 শতাধিক এমপি, তাহলে পার্লামেন্টে ওনারা সিদ্ধান্ত নিলেই হয়। তো ইনশাল্লাহ তিনি পারবেন যদি আল্লাহর দেওয়া দিন কায়েম করেন।